আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে প্রেম বিলাসী গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শুধু হাবলার মতো তাকিয়ে আছি উনার দিকে, আবার কি চলছে ওনার মাথায়। উনি আমাকে বসিয়ে আমার কোলে খুব যত্ন সহকারে একটা বালিশ রাখলেন, তার উপর বই রেখে বললেন, পড়ো। আমি তো পুরাই এমনি আমি অসুস্থ আর উনি কিনা বলছেন পড়ো। এটা কোন ধরনের টর্চার? কি বলো, পড়া শুরু করো। কিছু জায়গা আমি মার্কস করে দিছি, ওগুলো কমপ্লিট করে দেন ঘুমাবে। স্টার্ট। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। আরেকটা ধমক দিয়ে সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়লেন। বুইরা জামাই হলে এই এক সমস্যা, আর কিছু খুঁজে না পেলে বই খাতা নিয়ে টর্চার করতে চলে আসে। ছোকরা টাইপ কাউকে বিয়ে করলে নিশ্চয়ই রোমান্টিক টর্চার করতো, ওটাই ভালো হতো। এই সুযোগে অ্যাটলিস্ট রোমান্সটা তো হতো। কিন্তু এখানে তো কি হলো? তোমার পড়া আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? ধমক দিয়ে। শালা খাটাস, পড়লে তো পৌঁছাবে, বা পড়লে কেমনে পৌঁছাবে? বিড়বিড় করে। কিছু বললে? ভ্রু কুচকে। না, পড়েন পড়েন। পড়ছি শুকনো হাসি দিয়ে। ও আচ্ছা, পড়ো। উনি আবার ল্যাপটপের মধ্যে ডুবে গেলেন, আর আমি বিরক্তিকর বই খাতায় পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। হঠাৎ কারো ধাক্কায় চোখ মেলে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, তার ঠোঁট ক্রমাগত নড়ছে। বুঝতে পারছি উনি কিছু একটা বলছেন, কিন্তু হঠাৎ ঘুম ভাঙায় মাথা যেন হ্যাং মরেছে, যার কারণে আমার কান পর্যন্ত কিছু পৌঁছাচ্ছেই না। চোখটা আবার বন্ধ করে মাথায় হালকা একটা চাটি দিয়ে চোখ খুলতেই দেখলাম শুভ্র আমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কাপ থেকে ধোঁয়া উঠছে ক্রমাগত। এই যে মিসেস, কফিটা খাও, ঘুম কেটে যাবে অ্যান্ড আবার স্টার্ট করো। আজ ঘুমিয়ে পড়ি, কাল থেকে পড়বো। মুখ কালো করে। জি না, আজ কমপ্লিট করেই ঘুমাবা, নয়তো ঘুম নেই। মুখ গোমরা করে কফি কাপে চুমুক দিলাম। বাহ, বেশ টেস্টি তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। এত রাতে কফি কে বানালো? আরিফ চাচা তো ঘুমিয়ে পড়ার কথা। আচ্ছা, এত রাতে কফি কে বানালো? সবাই তো ঘুমিয়ে পড়েছে। কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি খাওয়াটা ইম্পর্টেন্ট? ভ্রুকুচকে। দুটোই ইম্পর্টেন্ট। বলুন না প্লিজ, কে বানালো কফি? আমি। হোয়াট? চিৎকার করে। কেন, কি হয়েছে? চাচালে কেন? অবাক হয়ে। আপনি এত ভালো কফি বানান? অবিশ্বাসের দৃষ্টিতে। কিভাবে? নীলিকে বানিয়ে খাওয়াতে খাওয়াতে শিখে গেছি। ও কফি খুব বেশি পছন্দ করত। আমাকে তো রীতিমতো শর্ত দিয়েছিল, যদি ওর জন্য স্পেশাল কফি বানানো শিখতে পারি তবেই ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, নয়তো টাটা বাই বাই। এই জন্য পুরো 1 মাস রান্নাঘরে মাকে কতই না বিরক্ত করেছি, আর মায়ের চামিচের দাগ পিঠে নিয়ে নিজেকে কতবার যে ধন্য করেছি তারই আত্মা নেই। বলে উনি ঘর কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন। আমিও হেসে দিলাম। উনি হাসলে খুব প্রাণবন্ত লাগে, কি সুন্দর একটা হাসি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিয়ে আমাকে পড়তে বলেই বারান্দায় চলে গেলেন। হয়তো বুকের কষ্টটা আবারও চারা দিয়ে উঠেছে। আর কিছু না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলাম। কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, মাত্রই ছুটি হলো। কালকের অ্যাক্সিডেন্টের পর মামুর কঠিন নির্দেশ, শুভ্রর সাথেই আসা যাওয়ার ব্যাপারটা সম্পন্ন করতে হবে। আর আমি তো বরাবরই বাধ্য মেয়ে, তাই ঘাড় দুলিয়ে মেনেও নিয়েছি। ডানের রাস্তার দিকেই আমার নজর, ওই দিক থেকেই শুভ্র আসবে। চোখ দুটো অপেক্ষার প্রহর গুনছে। এই অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই বাজে। হঠাৎই কারো ডাকে পাশ ফিরে তাকালাম। হেই রোদ। জি, আপনি? আজও রিকশার জন্য ওয়েট করছো? মুচকি হেসে। না ভাইয়া, আজ আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছি, শুকনো হাসি দিয়ে। আচ্ছা, কালকে শুভ্র ওভাবে রেগে গিয়েছিল কেন? মনে হলো রাগের কারণটা আমি একটা হালকা হাসি দিলাম, কিছুই বললাম না, কিছু বলারও নেই। তোমার হাসিটা খুব সুন্দর। আচ্ছা, শুভ্রর সাথে? ওনার আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না। তার আগেই শুভ্র গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালেন। সাহেল ভাইয়াকে দেখে যে উনি রেগে গেছেন তা ওনার চেহারায় স্পষ্ট, তবুও ঠোঁটে একটা বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠলেন, কি রে সাহেল, তুই এখানে? ও, রাহুল ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। রোদকে দেখে থেমে গেলাম, বেচারি একা দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটু কোম্পানি দেই। খুব ভালো ভাবনা, তবে ওকে নিয়ে কম ভাবলেও চলবে। রোদ, উঠে আসো। ভালো থাকিস সাহেল। সাহেল ভাইয়া হয়তো ওনার কথাটা ঠিক ধরতে পারলেন না, আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। গাড়ি চলছে তার আপন গতিতে। ওনাকে দেখে খুব মনমরা লাগছে, কিছু জিজ্ঞেস করার সাহসও হয়ে উঠছে না। গাড়িতে ওঠার পর এই পর্যন্ত শুধু এটাই বলেছেন, সাহেল থেকে দূরে থেকো, আই থিঙ্ক হি লাইকস ইউ, বাট ইউ আর নট ফর হিম। বাস, তারপর থেকে চুপ। গাড়িটা একটা পার্কের সামনে এসে থামলো। আমাকে নামতে বলেই উনি হাঁটা দিলেন। শত শত প্রেমী যুগলদের প্রেমলীলাকে না দেখা করে পার্কের এক কোণায় এসে দাঁড়ালাম। ভাবছিলাম এখানে আসার কারণ কি হতে পারে। তখনই একটা মেয়ে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরলেন। মেয়েটা কাঁদছে, দেখে মনে হচ্ছে জামাই মরে গেছে। যত্ত সব আজায়রা। আমি রীতিমতো বরফ হয়ে দাঁড়িয়ে আছি।
এসব কি? আমার জামাই আরেকজনের সাথে প্রেম করার জন্য আমাকে সাথে এনেছে? কি অদ্ভুত ব্যাপার। ওনাদের দুজনকে এই অবস্থায় দেখে ভেতরটা বড্ড জ্বলছে, তার সাথে পাল্লা দিয়ে জ্বলছে আমার চোখ দুটো। চোখের পলক পড়লেই ঝরে পড়বে একরাশ অবহেলা মাখানো বৃষ্টি। নীলিমা আপুকে উনি ভালোবাসেন, কথাটা শুনলে এখন আর খারাপ লাগে না, ওটা আমার জানা কথা। আর প্রথম ভালোবাসাকে মানুষ এত ইজিলি ভুলতে পারলে ভালোবাসা নামক জিনিসটা এত কষ্টের হতো না, না হতো এত আবেগময়। সত্যি বলতে আমি নিজেও কখনোই চাই না উনি নীলিমা আপুকে ভুলে যাক। নীলিমা আপু থাকুক তার মনে, অনুভূতি আর স্মৃতির পাতায়, কিন্তু তার পাশে আমারও যে ঠাঁই চাই, একটুকু ঠাঁই। আমি ওনাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছি। শুভ্র আমার চোখের দিকে এক পলক তাকিয়েই মেয়েটাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে একটু ডিস্টেন্সে দাঁড় করিয়ে দিলেন। হয়তো আমার চোখের আকুতি উনি বুঝতে পেরেছিলেন। মেয়েটি এখনও কেঁদেই চলেছে, বিরতিহীন কান্না যাকে বলে। আমি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করছি। কেমন ফাজিল মেয়ে, অন্যের বরের গায়ে এমনভাবে ঢলে পড়ছে যেন বরটা আমার না, ওর নিজেরই। ইচ্ছে করছে মেয়েটার প্রতিটি চুল টেনে টেনে ছিঁড়ি। অসভ্য। এই মেয়ে, এভাবে কাঁদিস না প্লিজ, দেখ সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে চলবে বল? মেয়েটির কাঁধে হাত রেখে। আরে মেয়েটা ভেঙে পড়ুক, ইচ্ছা হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তাতে তোর কিরে? আবার কাঁধে হাত রাখা হচ্ছে। ইচ্ছে করছে এই খাঁটাসটার হাত এই মাইয়ার কাঁধের সাথে স্টেপলার দিয়ে লাগিয়ে দিই। মাথাটা প্রচুর ব্যথা করছে। অতিরিক্ত রেগে গেলেই আমার মাথায় যন্ত্রণাটা তাদের অস্তিত্বের জানান দেয়। এখনই তাই হচ্ছে। কি ঠিক হয়ে যাবে শুভি? কিভাবে ঠিক হবে? ইজ ইট পসিবল? নো শুভি, নট পসিবল। কি শুভি? হায় রে প্রেমের ডাক, শুভি মাই ফুট। আল্লাহ, এই দিনটা দেখানোর জন্য আমাকে বাঁচায় রাখছো। ক্যারেক্টারলেস হাজব্যান্ড আমার। নীলি আপু, তুমি মরে গিয়ে বেঁচে গেছো, নয়তো এই কাহিনী দেখে হার্ট অ্যাটাক করতে। বিড়বিড় করে। দেখ, জানি তোর সাথে যা হয়েছে তা কোনোভাবেই শুধরানো যাবে না, কিন্তু জানিস তো, যা হয় ভালোর জন্যই হয়। এটাও হয়তো ভালোর জন্যই হয়েছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিস। বলাটা কত সহজ শুভি। আচ্ছা, তুই পেরেছিস মেনে নিতে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠলেন, এই তো বেঁচে আছি, মানতে না পারলে হয়তো বাঁচতেও পারতাম না। আমার তো সব শেষ হয়ে গেল রে, সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সব। বাবা আজ জিতে গেল, আর আমি বরাবরের মতো পরাজিত। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বাবা মাকে দেওয়া কষ্ট আর অপমানকে পুঁজি করে সুখের ঠিকানায় ছুটেছিলাম, কিন্তু দেখ, শাস্তিটাও পেয়ে গেলাম। ভুয়ে যা করেছিস তো করেছিস, সেটা শুধরাতে পারবি না, কিন্তু নিজেকে একটা সুযোগ দে, আর কান্নাটা থামা। কাল আমার অফিসে আয়, আমি সব ঠিক করে রেখেছি। একদম টেনশন নিস না, আমি তো আছি ডাফার। এখন এবার একটু হেসে দেখা, চোখ মুছে দিয়ে। মেয়েটি শুকনো একটা হাসি দিয়ে চোখ মুছে নিয়ে আমাকে ইশারা করে বলে উঠল, ওকে। ও রোদ। মুচকি হেসে। রোদ? বাহ, দেখতে তো বেশ মিষ্টি। নীলি ঠিকই বলতো, একদম পুতুলের মতো। আমি শুকনো একটা হাসি দিলাম, উনিও মুচকি হাসলেন। এ মা, এটা কি হলো? এই মেয়েটা আমাকে চেনে? তোদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। নীলিকে সেকেন্ড চয়েস দেওয়া হলে নীলিও হয়তো তোর জন্য রোদকেই সিলেক্ট করত। উনি অনেকটা জোর করেই একটা হাসি দিলেন। হয়তো নীলি আপুর নামটা বুকে আঘাত করছে বারবার। এই যে রোদ, তোমার বর তো পরিচয় করিয়ে দেবেই না, আমি নিজেই ইন্ট্রোডাকশনটা শেষ করে নিই, কি বলো? হালকা হেসে। আমি রোদ, আই মিন রোদেলা, শুভ্রর বউ, তাই তো? আমি মাথা নিচু করে নিলাম। ওনার মুখে শুভ্রর বউ কথাটা একদম বুকে গিয়ে লাগলো। আচ্ছা মিথি, এবার আমাদের যেতে হবে, কাল অফিসে চলে আসিস, বাকি কথা ওখানেই কমপ্লিট করব, ওকে? কথাটা বলেই আমাকে নিয়ে গাড়িতে উঠে গেলেন। আমিও মুখ ফুলিয়ে বসে আছি, দুজনেই চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে উনিই বলে উঠলেন, কি ব্যাপার, এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? এমনিতে তো মুখে খই ফুটে। ভ্রু কুচকে। আমি কিছু না বলে মুখ ঘুরিয়ে নিলাম। কি হলো, কথা বলছো না কেন? ভাবছি, দাঁতে দাঁত চেপে। লাইক সিরিয়াসলি, তুমিও ভাবছো? তো? ভ্রু কুচকে। না, তুমিও ভাবো। শুনে অবাক না হয়ে পারলাম না, বাঁকা হাসি দিয়ে। তো কি ভাবছিলে? এক্সকিউজ মি, আপনাকে বলতে হবে কেন শুনি? না, মিসেস নৌশিন আবরার কি ভাবছে জানার খুব কিউরিওসিটি হচ্ছে, জানিয়ে ধন্য করবেন প্লিজ। ভাবছি আমি কার পাকা ধানে মই দিয়েছিলাম যে আল্লাহ আমার জন্য এমন ক্যারেক্টারলেস হাজবেন্ড চুজ করল। ভাবনার বিষয়, তাই না? হোয়াট? আমি ক্যারেক্টারলেস? রাগী চোখে। তো এতে কি কোনো সন্দেহ আছে? আমার তো নাই। আপনার বয়স কত? মাত্র 25, তাই তো? এই 25 বছরে অলরেডি 2 বিয়ে করে ফেলছেন, আর একজনের সাথে পার্কের কোণে দাঁড়িয়ে মাখামাখি করছেন। এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে কি? উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এখনই গিলে খেয়ে ফেলবেন। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইলাম। আমি মাখামাখি করছিলাম? এমন বাচ্চা মেয়ের মুখে এসব ফালতু ওয়ার্ড আসে কই থেকে? গাড়ি থামিয়ে
বাচ্চা মেয়ের বুইরা হাজবেন্ড যখন এসব অসামাজিক কর্মকাণ্ড করে বেড়ায় তখন এসব ওয়ার্ড অটোমেটিক চলে আসে, বুঝলেন? আমি অসামাজিক কর্মকাণ্ড করছিলাম চোখ গরম করে? তা নয় তো কি নিয়ে এমনভাবে মেয়েটার সাথে চিপকেছিলেন, দেখে তো মনে হচ্ছিল হানিমুন করতে গেছেন। হোয়াট, লাইক সিরিয়াসলি? এসব বাজে চিন্তা শুধু তোমার মাথায় আসতে পারে। রিডিকিউলাস রোদ, মিথি আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড হলেই গলায় ঝুলে পড়তে হবে নাকি? আজীব, তাহলে আমিও কাল কোচিংয়ে গিয়ে আসিফের গলায় ঝুলে পড়ব। আসিফও তো আমার জাস্ট ফ্রেন্ড। হোয়াট, ঠাড়িয়ে দেব একটা। আমার সাথে তোমার তুলনা চলবে?